কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। উত্তেজনার পারদ ইতোমধ্যেই ছাড়িয়েছে পাক যুদ্ধ। দুদেশই নিচ্ছে নানান পদক্ষেপ। তবে এবার পাকিস্তান ভারতের দিকে তাক করে রেখেছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, তাও আবার একটি বা দুটি নয়, শতাধিক। তবে কি বাজছে যুদ্ধের দামামা? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করা হয়। এরপর ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে বিপুল বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন শুরু করে। ধারণা করা হচ্ছিল কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু সাম্প্রতিক সময়ের এই হামলা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। ভারতীয় গোয়েন্দা ব্যবস্থার ত্রুটি স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে এবং পাকিস্তানও পাল্টা ভারতকে অভিযুক্ত করেছে। আমার মনও বারবার বলছে, কেন বলছে ভাই? আমার মনে বললে তো হবে না, তাই না? আমার মনে এই কারণে বলছে যে নিউজগুলো করতে গিয়ে যতগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করি, ম্যাক্সিমাম জায়গাতে যে জিনিসটা মনে হয়েছে যে এটা একটা পরিকল্পনা ছিল। মানে এই পহেলগামে যে ঘটনা ঘটলো, এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ সেটাকে দখল করা, অথবা জম্মু কাশ্মীরে যে অধিকৃত সংখ্যালঘু ভারতের দিক থেকে মুসলিমরা, এদের এই জায়গাগুলোর এরা নিজস্ব বন্দোবস্ত করে এগুলা ভাগাভাগি করে নেওয়া। এখন আমার আপনার কথায় কি হবে? আসুন, চাঞ্চল্যকর বিস্ফোরক মন্তব্য করে বসছে ভারতের সেনাবাহিনীর একজন অফিসার। ভাবা যায় অশোক কুমার নামক একজন সেনা অফিসার বলছেন যে ইটস এ ফলস ফ্ল্যাগ, মানে এটা ভারত সরকার কর্তৃক তৈরিকৃত। এখন কেন? আসুন, এর মাঝখানে আরেকটা তথ্য দেই। কাশ্মীর সীমান্ত হত্যায় এটি ছিল নরেন্দ্র মোদীর একটি সাজানো নাটক। যে নাটকে নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছে। এদিকে ভারত আর পাকিস্তানের যুদ্ধে এবার পাকিস্তান 31টি পরমাণু শক্তি বর্ডার কাছে এনে রেখেছে। যে কোনো সময় যুদ্ধে নেমে পড়বে পাকিস্তান। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। দর্শক, শুধু পাকিস্তানই নয়, পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ, আর বাংলাদেশের সাথে আছে চীন, এবার যুক্ত হয়েছে ইরান। 4টি দেশ মিলে একেবারে যুদ্ধে নামবে ভারতের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। এদিকে কাশ্মীরের ঘটনায় সমস্ত কিছু তথ্য পাশ করে দিয়েছে এবার ভারতের সেনাবাহিনী। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকে এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। রাজনৈতিক কর্তা ব্যক্তিদের মাঝে উত্তেজনা প্রশমন তো দূরে থাক, বরং উস্কে দেওয়া হচ্ছে যুদ্ধ। পহেলগামে সাম্প্রতিক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এছাড়া দুদেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। ভারত পাকিস্তান সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং তৈরি হচ্ছে সামরিক সংঘাতের আশঙ্কা। সিন্ধু নদ সহ বিভিন্ন ইস্যুতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। এই মন্ত্রী বলেন, শুধু ভারতের জন্য 130টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। উত্তেজনা দ্রুতই সামরিক উত্তেজনায় রূপ নিচ্ছে। ভারত পাকিস্তান সীমান্ত রেখায় দৈনিকই গোলাগুলির খবর সামনে আসছে। সম্মুখ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে? কার পক্ষ নেবে বাংলাদেশ? এসব প্রশ্নের উত্তর সহ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, প্রস্তুতি, চ্যালেঞ্জের সমীকরণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে।
কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধাং পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। পাকিস্তান তাদের সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিগুলো উচ্চ মাত্রায় সতর্কতা জারি করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈন্য এবং ড্রোন মোতায়েন করেছে। বিশেষ করে পাকিস্তান তুরস্কের তৈরি উন্নত প্রযুক্তির বায়রাক্তার ড্রোন মোতায়েন করেছে, যা বিশ্বের বিভিন্ন সংঘাতে শক্তিশালী ভূমিকা রেখেছে। ভারতের গণমাধ্যমগুলোতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ভারতও সীমান্তে সেনা ঘাঁটি শক্তিশালী করেছে এবং সামরিক মহড়া চালাচ্ছে। ভারতও যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যদিও সামরিক শক্তির বিচারে পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে ভারত। বিশ্লেষকদের মতে দুই দেশই এখন যুদ্ধের জন্য আংশিক প্রস্তুত রয়েছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধু সীমান্ত যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। কোনো বড় ধরনের সংঘর্ষ খুব দ্রুত পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি পারমাণবিক সংঘর্ষ মানে শুধু ভারত ও পাকিস্তানের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে পড়বে। ব্যাপক অবকাঠামো ধ্বংস হবে, খাদ্য ও পানির সংকট দেখা দেবে এবং পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল হয়ে পড়বে, যা শান্তিপ্রিয় এশিয়ার জন্য কাম্য নয়। এ ধরনের উত্তেজনার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। চীন ও রাশিয়া কিছুটা সংযত ভূমিকা নিচ্ছে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও এখন বড় ধরনের যুদ্ধ চায় না তারা, কারণ দক্ষিণ এশিয়া অস্থিরতা তৈরি হলে চীনের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কেন আসুন এর মাঝখানে আরেকটা তথ্য দেই। এই ঘটনাটা যারা ঘটিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে যারা দায়ভার স্বীকার করে নিয়েছিল, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা কি বলছে? তারা তো ভাই আরো কঠিন এক মন্তব্য করে বলছে যে ভাই আমরা জানি যে ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা ভারতের জম্মু কাশ্মীর ভিত্তিক একটা সংগঠন, ভারত সরকার যেটাকে বোঝাইতে চাচ্ছে এটার পিছনের যে ছায়া, এটা হচ্ছে পাকিস্তান। তো এই সংগঠনটা হঠাৎ করে যখন দায়ভার স্বীকার করে নিল, তখন জনগণের মধ্যে একটা পাকিস্তান বিরোধী অবস্থান নগদই তৈরি হয়ে গেল, কারণ তারা তো দায়ভার স্বীকার করছে। এখন আসুন ঘটনার প্রেক্ষাপটে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলছে তাদের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে, তারা সাইবার অ্যাটাকের শিকার হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাক করে আপনার এই ঘটনার দায়ভার তারা স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তারা জানেও না তাদের সাইট হ্যাক এবং ওইখান থেকে পোস্ট করা হয়েছে, তারা পোস্ট করে নাই। এটা নিয়ে অনেকে মনে করছে যেটা ফাইজলামি। আমি নিজেও প্রথমে বুঝিনি। এখন এই ভারতীয় সেনা অফিসার, তার বক্তব্যকে আপনি কি বলবেন? কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে, আপনার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা অফিসার, তার নাম হচ্ছে অশোক কুমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনা অফিসার তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন, যেটা মুহূর্তেই ভারতের জনগণের কাছে ভাইরাল। ভাগ্য ভালো নামের মধ্যে কুমার আছে, বা তিনি মানে একজন হিন্দু সেনা অফিসার। কারণ এই লোক যদি ভাই মুসলিম সেনা অফিসার হইতো, এতক্ষণে তার রফা দফা হয়ে যেত। তার ভিডিও বার্তাতে কি আছে? আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি, যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগামের এই হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং মিডিয়ার গল্প, এই সকল কিছুই গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি, কিন্তু এটা ছিল একেবারেই ভিন্ন। এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ। যেই অপারেশন হয় সেই অপারেশনেরই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতন দেখায়, কিন্তু বাস্তবতা বলছে আভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করা। সবচেয়ে সত্য কথা হলো, আমাদের সৈনিক, আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি। কোন মেডিকেল সাহায্য, কোন কমান্ডো অফিসার, এমন লাগছিল যে তা আগে থেকেই সাজানো ছিল। তার বক্তব্য, একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয়, বরং সত্যকেও রক্ষা করা।
ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়, সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন। তো এই ভিডিও যিনি ছড়িয়েছেন, এটা নিয়ে আবার ভারতের মিডিয়া বলছেন যে তিনি কোন ব্যাচের কোন রেঞ্জের সেনা অফিসার এটাও নাকি প্রমাণিত না, মানে মিডিয়া ট্রায়াল হচ্ছে। এখন রেজিস্ট্যান্ট ফ্রন্টেরটা তাহলে কি? পাকিস্তান কিন্তু দাবি করছে বারবার যে ঘটনা সাজানো, এমনকি পেহেলগ্রামে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, ভারতের এই যে বৈশা তারা কি পানি খায় না বাংলাদেশ নিয়ে ব্যস্ত? তারা কিন্তু ব্যর্থতার দায়ভার স্বীকার করেছে। ইভেন ওই দিন কেন এখানে সেনাবাহিনী ছিল না, এটাও একটা কিন্তু প্রশ্ন। পাকিস্তান ওই জায়গায় কাউন্টার করছে। এখন যে সেনা অফিসারের কথা বলা হচ্ছে, তার পরিচয় ভারত জীবনেও প্রকাশ করবে না, অরিজিনাল হইলেও এটাকে গিলা ফেলবে। আর যদি মুসলিম হইতো তাহলে তাদের কোনো বুঝছেন তার অবস্থা কি হইতো, তারই জড়াই ফেলতো এই ঘটনায়। 100% নিশ্চিত এটা একটা মোদী সরকারের সাজিশ জম্মু কাশ্মীরকে নিয়ে, এছাড়া কিছুই না। হয়তো দেখবেন বের হয়ে আসবে সত্যটা।